কুসুমকে হত্যা করার পেছনে মূল অপরাধী হিসেবে এবার ইন্দ্রাণী গাঙ্গুলির নাম উঠে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য যখন কিনা শেষবারের মতন ওকে গাঙ্গুলি হাউসে নিয়ে আসা হয়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা দীপালি বারবার করে চিৎকার করে বলতে থাকে যে শঙ্করদা, আমি তোমাকে দাবি করে বলতে পারি যে আমাদের কুসুম কোনো মতে মরতে পারে না এবং এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতন মেয়ে অন্তত আমাদের কুসুম নয়। সেটা তুমি বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে কেউ ইচ্ছাকৃতভাবে কুসুমকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং কোনোদিনও যাতে সেই রহস্যের জটলা না খুলে এবং চিরকাল যাতে কুসুম মিথ্যে অভিযোগ নিয়েই রীতিমতো ও চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে পারে, শুধুমাত্র তার জন্য ওকে চক্রান্ত করেও হত্যা করা হয়েছে। শঙ্করদা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তার জন্য আমি রীতিমতো সেই অপরাধীকে খুঁজে বার করার জন্য আমি কেস ফাইল করেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের লাশকে সামনে রেখে যখন কিনা পুলিশ ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং এসে যখন কিনা বলতে থাকে যে দেখুন, সন্দেহভাজনের মধ্যে প্রধান নাম হিসেবে কিন্তু উঠে এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলি নাম, এবং আমরা সন্দেহ করছি কি বরঞ্চ আমরা দাবি করে বলতে পারি যে কুসুমের হত্যার পেছনে সরাসরি সম্পূর্ণরূপে দায়ী আছে ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কাঁদো কাঁদো আওয়াজে যখন কিনা বলতে থাকে যে ইন্সপেক্টর, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো, এই সমস্ত কিছু করে আমার কী লাভ? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, মূলত আসল লাভ তো আপনারই, কারণ আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন শুধুমাত্র এই কুসুম সরকারের জন্য, যাকে কিনা আপনি বিশ্বাস করে আপনার মাথার তাজ করেছিলেন। আজকে সে যখন কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার পরবর্তীতে আপনি নিজের প্রভাব ক্ষমতার খাটিয়ে রীতিমতো আপনি কুসুম সরকারকে চিরকালের জন্য আপনার পদ থেকে সরিয়ে দিয়ে আপনি আপনার প্রতিশোধ নিয়েছেন, এবং এর জন্য আর কেউ আপনাকে কোনো মতে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আপনি সম্পূর্ণরূপে ধরা পড়ে গিয়েছেন ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং আপনি রীতিমতো এবার ফেসে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে অফিসার, মুখ সামলে কথা বলবেন, আপনার কাছে কী প্রমাণ আছে যে কুসুমকে হত্যা করা হয়েছে, এবং তার পাশাপাশি কুসুমকে হত্যা করার পেছনে সরাসরি আমার মাই দেয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অফিসার বলতে থাকে যে কুসুম সরকার আত্মহত্যা করার ঠিক আগ মুহূর্তেই কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে কুসুম সরকার ফোন করেছিল, এবং ইন্দ্রাণী গাঙ্গুলিও কিন্তু তার আগে বেশ কয়েকবার কুসুম সরকারকে ফোন করেছে, এবং তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুম সরকারকে বারবার করে হুমকি ধামকি দিয়ে বলছিল যে কুসুম সরকার, আমি তোমার মুখ দর্শন করতে চাই, এবং তুমি যদি আমার সামনে আসো তাহলে তোমার এমন অবস্থা আমি করবো যে তুমি গোটা জীবন মনে রাখবে তোমার মতন বিশ্বাসঘাতকের আমার বাড়িতে কোনো রকম কোনো জায়গা হবে না। এই সমস্ত হুমকি ধামকি দেওয়ার মানেটা ঠিক কী ছিল ইন্দ্রাণী গাঙ্গুলি? আপনি কি আমাদের কাছে একটু ব্রিফ করবেন? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম আমার সঙ্গে এরকম প্রতারণা করবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি, তার প্রেক্ষাপটে আমি অভিমান করে কুসুমের সঙ্গে এই সমস্ত উল্টোপাল্টা কথা বলেছি, কিন্তু তার মানে এটা কোনো মতেই প্রমাণিত হয় না অফিসার যে আমি কুসুমকে হত্যা করেছি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে কী সুন্দর করে সতোষ প্রাণীকে রীতিমতো টাকার প্রলোভন দেখিয়ে ইন্সপেক্টরকে নিজের মুঠোয় করে ফেলেছে। এবার যেভাবে সে কেসটা সাজাবে সেভাবেই সমস্ত কিছু হবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি তো রীতিমতো শেষ। এবার তোমার মান সম্মান সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে, এবং তুমি সমস্ত কিছু হারিয়ে তুমি রীতিমতো চার দেওয়ালে মাঝে তুমি আটকা পড়ে যাবে, সেখান থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।